কিন্তু মূলত যে শ্মশানকালীর রূপ দেখব তার কোনো বস্ত্র হয় না, তিনি দিগম্বরী, উলঙ্গ। একমাত্র মা নিজের বস্ত্র করেছেন মানে নরকরকে, মানে কাটা কাটা হাত দিয়ে সে তার আবরণটা খালি তৈরি করেছে, তার কোনো নতুন আবরণ নেই, তার কোনো বস্ত্র নেই। তাকে শরীরপুর থেকে বেরিয়ে আসতে হবে, তবেই মায়ের দর্শন পাওয়া যাবে। তবে মায়ের কোনো মূর্তি ছিল না, তখন মা ছিলেন শিলাময়ী, তাকে শিলায় পুজো করা হতো। এবং মায়ের যন্ত্র, কালী যন্ত্র বা শ্যামা যন্ত্র, সেই যন্ত্রের মধ্যে তাকে আবাহন করে পুজো করা হতো। তার কোনো মূর্তি, একটা পা একটি ইটের উপর তুলে, আর এক হাতে গোবরের তাল আর এক হাতে গোবর। মায়ের বাহন কি সত্যি তার সাথে যে শ্রীগাল থাকে সেই শ্রীগাল? শিবা কথা হতো শিয়াল, মাই শিয়াল রূপে সে ভোগ গ্রহণ করেন। শিয়াল কখনোই মায়ের বাহন হতে পারে না, কারণ মা স্বয়ং হচ্ছেন ভদ্র মাংস বলিপ্রিয়া। মায়ের স্তোত্রে বলা হচ্ছে ওম কৃষদরী মহাচণ্ডী মুক্ত করেছি বলিপ্রিয়। মা বলিপ্রিয়, তার মা বলি পছন্দ করছেন, সেক্ষেত্রে মায়ের পুজোর বলি অবশ্যম্ভাবী। আর কি চান তার সন্তানের বলি নিতে, তার রক্ত পান করতে বসে? আমি দেখেছি এমনকি ভর হয়ে গিয়ে কালী ঘটে পা তুলে দিল, থাকে ওদের পা ভেঙে দিতাম মেরে। নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর এবং আপনারা দেখছেন ব্লেজ শুভ। আমার এই চ্যানেলে আজকের প্রথম পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমার সাথে আজকের বিশেষ অতিথি রয়েছেন আমাদের প্রথম পর্বে মৈনাক সেনগুপ্ত। আমি সরাসরি তার কাছে চলে যাব এবং আজকে আমাদের বিষয় কালী, অর্থাৎ কালকে যিনি হরণ করেন তাকে নিয়ে কিন্তু আমাদের নানা মুনির নানা মত, এক কথায় আমরা বলতেই পারি। এবং যতটুকু আমরা জানি বা যতটুকু আমাদের জানারও অতীত, সবটাই কিন্তু আজকের এই প্রথম পর্ব নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। প্রথমেই মৈনাককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের মধ্য দিয়ে। ধন্যবাদ। মৈনাক, একটা বিষয় জানতে চাইবো যে দীর্ঘদিন ধরে তো তুমি পুজো অর্চনা করছো, মায়ের সেবা করছো এবং মাকে নিয়ে তোমার একটা বিশেষ ভাবধারা রয়েছে। প্রথমে জানতে চাইবো কালী কে, মানে যে বিষয়টা হয়তো অনেকেই জানে না, সেই বিষয়টা নিয়ে একটুখানি প্রথমে আমার দর্শককে একটু দৃষ্টিপাত করতে বলবো। দেখো, কালীকে সে কথা এক কথায় বলা কোনোভাবেই সম্ভব নয়, কারণ কালীকে স্বয়ং মহাদেব পঞ্চভক্ত শিব সে নিজে ভক্ত করতে পারেনি। সেক্ষেত্রে আমার এক মুখ দিয়ে তাকে কি ভক্ত করবো? এবার যদি বলতে হয় কালী কে, এবার কালীর নাম বা কালী হলো কেন, ধলিও হতে পারত। একদম। তবে কালীকে বলতে গেলে ভাবতে হবে যে কাল কি, তারপরে কালের মানে স্ত্রী রূপ হচ্ছে কি কালী। তো সেক্ষেত্রে মানে মহাকালকে যে কলন করেন বা অর্থাৎ কলন করা অর্থাৎ সময়কে নষ্ট করে দেওয়া, সেই কালকে যে পরতরে ধারণ করে সেই হলো কালী। তাই রামপ্রসাদ বলছেন যে কে জানে কালী কেমন। একেবারে আমি তো প্রথম বিষয়টা শুনলাম যে সত্যি কথা বলতে আমরা দেখি কি, মানে কালীর বিভিন্ন রকম রূপ, বিভিন্ন রকম রূপের মধ্য দিয়ে যে যেভাবে মাকে দেখতে পেয়েছেন যে সকল সাধকরা অতীতে, তারা সেইভাবেই কিন্তু মাকে দর্শন লাভ করেছেন। তো সেই জায়গাতে দেখতে পাবো যে মায়ের মূলত কটা রূপ, মানে বা কি ধরনের গাত্রবর্ণ, সেটা একটুখানি মানে কেন কালীর গাত্রবর্ণ কালো, কেন অন্য কি আরো কোনো গাত্রবর্ণ রয়েছে, সেগুলো একটু জানতে চাই। দেখো, কালীর গাত্রবর্ণ শুধু যে কেবলই কালো তা নয়। এখনো পর্যন্ত উপনিষদ বা বেদ, আমার গুরুমতে যেগুলো সারকে আছে, তাদের মুখে আমি শুনেছি 72 রকম কালির রং আছে, 72 রকম কালি হয়। 72 রকম জিনিসটা কি? 72 রকমের। আচ্ছা, 72 রকমের। হ্যাঁ, সেরকম বলতে গেলে লাল কালি, আচ্ছা মা ছিন্ন মাসে লাল। আচ্ছা। সেক্ষেত্রে শ্যামা কালী শ্যামা বর্ণের, তাছাড়া সবুজ কালী, হলুদ কালী। দেবী রামপ্রসাদ বলছে একটা গানে, শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো লোহিত রে। এক্ষেত্রে কালীর কোনো রং ভেদ নেই। এখানে যেতে পারে রাজবলহাটে, দেখতে হবে শ্বেত কালী, সাদা রঙের, ওখানে তারা তাকে রাজা শরীর রূপে। ওখানে আমার জীব বার করা নেই, আমার সদা হাস্যময়। আচ্ছা, সেক্ষেত্রে কালীর রং কালো কেন? মানে মূলত কালী কালোই হয়, যেখানে সব রং গিয়ে মিশে আছে সেই রংটাই হলো কালো। তার হতে উৎপত্তি হয় না কোনো, সব কিছুর মানে লয়ের উৎস হচ্ছে মা। আর সেখানে মা হচ্ছে পরমা প্রকৃতি, ওখানে মহাকাশে কোনো রং হয় না, তাই মাও কালো।
একেবারে অনেকে বলে যে দিগম্বরী, মানে আকাশে না, আমরা যতটুকু মানে দেখি, অনেকে দর্শকদের হয়তো প্রশ্ন থাকতেও পারে একটা বিষয়, যে অনেকে বলে যে এই যে বস্ত্র পরিধান করে আমরা তো মাকে দেখি, নিজেদের মতন করে সাজিয়ে মাকে পুজো করি, আরাধনা করি, প্রকৃতপক্ষে কি মা বস্ত্র পরিধান করেন? সে বিষয়ে একটুখানি তোমার কি মতামত? দেখো, প্রকৃত অর্থে মাকে বস্ত্র পরানো যায় না। একদম। মা হলেন দিগম্বরী, যার কোনো দিক অম্বর নেই, মানে স্বয়ং আকাশের মহাকাশ। তাকে তুমি কোন বছর থাকবে? তার বস্ত্র পরা নেই। মাঝে স্তুতি করা হয়, সেখানে বলছে যে মুক্তি ছিল জীবনে, তার কোনো বস্ত্রই নেই, তাকে ঢাকা যায় না। কিন্তু মা যেহেতু আমাদের মা হয়ে পূজিত হন, ভক্ত মনোবাঞ্ছা পূরণ করতে মা ছোট হয়ে এসে শাড়ি পরেছে, সাজছে। কিন্তু মূলত যে শ্মশানকালীর রূপ দেখবো, তার কোনো বস্ত্র হয় না, তিনি দিগম্বরী, উলঙ্গ। একমাত্র মা নিজের বস্ত্র করেছেন মানে নরকরকে, মানে কাটা কাটা হাত দিয়ে সে তো আবরণটা খালি তৈরি করেছে, তার কোনো নতুন আবরণ নেই, তার কোনো বস্ত্র নেই, তাকে ঢাকা যায় না। আমরা দেখতে পাই যে অনেকে বলেন, বা এটা আমি বিভিন্ন জায়গাতেও দেখেছি যে বলা হয় যে একটা বিষয়, যে মায়ের হাতের যে মুন্ড রয়েছে, মুন্ডমালা যিনি ধারণ করেছেন, গলায় মুন্ডমালা পরিহিতা, সেটা নাকি আমার বা আপনাদের মতন এরকম সাধারণ মানুষদের নাকি মুন্ডমালা বা কিছু। তো এইটা কতটা সত্যতা রয়েছে বা কতটা যৌক্তিকতা রয়েছে বলে তোমার মনে হয়? ফার্স্টে তুমি বললে একটা কথা, এটি নানামুনি নানা মত, সেখানে অনেকে অনেক মত প্রকাশ করে, কিন্তু এক্ষেত্রে রামপ্রসাদ প্রযোজ্য। রামপ্রসাদ বলছে যে ব্রহ্মাণ্ড ছিল যখন মুন্ডমালা কোথায় পেল, তখন তো মানুষই নেই, তখন তাদের মুন্ডটা পেলো কোথেকে? যদি হিসাব করে দেখা হয়, সেটা দক্ষিণেশ্বর দেখতে পারেন গিয়ে, যে মায়ের গলা থেকে 50টা মুন্ডের মালা, আর মায়ের হাতে একটা। এই 50টা মুন্ড হলে 50টা বর্ণ, এবং হাতের একটি হলে ওম, শেষ বর্ণ। আমি এখান থেকে জানতে চাই যে 50টা মুন্ড মালা মানে এটা বেশি নয় কেন বা কম নয় কেন? বর্ণমালাতে 51টা বর্ণ আছে। 51টা বর্ণ? বর্ণ মানে কি বাংলার বর্ণ? হ্যাঁ, বাংলার বর্ণ। আচ্ছা। সেই নিয়ে মায়ের সব মন্ত্র তাই নিয়ে তৈরি হয়। আমরা যে গালাগালি দিচ্ছি সেটাও ওই বর্ণের অন্তর্গত, এমনি মন্ত্র তো সেটাও ওই বর্ণের অন্তর্গত। তাই মাকে বলা হচ্ছে যে শব্দ ব্রহ্মময়ী, তার হতেই সব শব্দ উৎপত্তি, তার হতেই সব শব্দ লয় হয়ে যাচ্ছে। সেই শব্দ ব্রহ্মময়ী বলে তার গলায় 50টা মুন্ডে মালা। এই ক্ষেত্রে মানুষের বা অসুরের, সেটা এখন গল্প কথায় হয়েছে, ওষুধ কেটেছে, কিন্তু তত্ত্বরূপ ধারণ করতে গেলে তাতে নেই। হ্যাঁ, তুমি অসুরের কথা বললে, অনেক দর্শকদের হয়তো এই কৌতূহলটা থাকবে যে অসুর বললে যে বিষয়টা আর কি মূলত মাথায় আসেন, বা অনেকে বলেন যে আমাদের প্রত্যেকের মধ্যেই নাকি অসুর বাস করে। তো সেটা তো ভালো মন্দ মিশি সকলের মধ্যেই থাকে কম বেশি। তো সেই অসুরকে নিধন করার জন্যই কি মায়ের এহেন রূপ? দেখো, মায়ের এহেন রূপ সে বলতে গেলে মায়ের অনেক শান্ত মূর্তি আমরা কল্পনা করেছি। মা মহালক্ষ্মী, মা মহাসরস্বতী, মা মানে কালীকে নিয়ে দেবী চণ্ডীকে আবাহন করা হয়। সেক্ষেত্রে মা তো শান্ত। হ্যাঁ, মানুষের মধ্যে দুটো রূপ আছে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। সেই খারাপ দিককে দমন না করলে মাকে পাওয়া যাবে না। ষড়রিপু থেকে বেরিয়ে আসতে হবে, তবেই মায়ের দর্শন পাওয়া যাবে, তবে কালীকে পাওয়া যাবে। ষড়রিপু বলতে তো কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এগুলো সব মিলিয়েই তো। তো একটা বিষয় জানতে চাইবো, যে এই যে মানে কালীকে নিয়ে তো অনেকের অনেক রকম ধারণা রয়েছে। মূর্তি, মায়ের যে কালীর যে মূর্তি, সেই মূর্তি প্রসঙ্গে আমি একটু আসবো, যে সেখানে একজন সাধু তিনি এই মূর্তি গঠন করেছিলেন, এবং সেই মূর্তি গঠনের যে ইতিহাসটা, সেটা ঠিক কি ছিল, যদি একটু এই বিষয়ে বলা যায়। দেখো, সর্বপ্রথম মানে বৈদিক যুগে বলো বা তার পরেও কিছুদিন যুগে, তখন কিন্তু মায়ের কোনো মূর্তি ছিল না। তখন মা ছিলেন শিলাময়ী, তাকে শিলায় পুজো করা হতো, এবং মায়ের যন্ত্র, কালী যন্ত্র বা শ্যামা যন্ত্র, সেই যন্ত্রের মধ্যে তাকে আবাহন করে পুজো করা হতো, তার কোনো মূর্তি বা অবয়ব ছিল না। আচ্ছা, শ্যামা যন্ত্রটা কিরকম মানে সেই সময় দাঁড়িয়ে? শ্যামা যন্ত্রের মাধ্যমেই শক্তি আহরণ হতো, তাছাড়া মায়ের কোনো অবয়ব শেষ হয় আমরা খুঁজে পাই না এখনো। এবার তুমি কিছুদিন আগে বলছিলে যে শ্যামা যন্ত্রটা দেখতে বা আকৃতিতে, সেটা যদি একটু বলা কি সম্ভব হবে দর্শকদের, ঠিক কিরকম গঠন বা আকৃতি তার? এবার তার আকৃতি বলতে গেলে পরে একটা গুচ্ছ কথা আলোচনা করতে হয়, সেটা মনে হয় সম্মুখে না করাই ভালো, কিন্তু আমি বলতে পারি
যে শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশ, তিনি মায়ের প্রথম দক্ষিণাকালী মূর্তি দীঘায় তৈরি করেন। তো যন্ত্রের পুজো করতে করতে তার মনে হলো যে এতদিন ধরে মাকে পুজো করছি, তো মায়ের রূপটা কিরকম, তাকে দেখবো না। তো তিনি মাকে বললেন যে তুমি ওকে সম্মতি দেখা দাও। এই করে করে মা একদিন রাত্রে স্বপ্ন দেখছিলেন যে তুই সকালবেলা উঠে একদম ব্রহ্ম মুহূর্তে সে নারীকে প্রথম দেখতে পাবি, সে হলো আমার রূপ। আচ্ছা, মানে প্রথম যে নারীকে দেখতে পাবে সেটাই হলো হচ্ছে আমার রূপ। সেই কথা কৃষ্ণানন্দ আগমবাগীশ বেরিয়ে পড়লেন ভোরবেলা উঠে বেরিয়ে একদম ব্রহ্ম মুহূর্তে গিয়ে দেখে একটি তখনকার দিনে একটি গ্রাম্য রমণী একটা পা একটি ইটের উপর তুলে আর এক হাতে গোবরের তাল আর এক হাতে গোবর মারছেন। আচ্ছা। এবং তার তো সেই রাত, তখন তো আলো ফোটেনি, স্বাভাবিক তখন কেউ চারিদিকে নেই, তার বুক থেকে কাপড়টা অর্ধেক খুলে পড়েছে। এবার যেই তিনি কৃষ্ণানন্দ আগমবাগীশকে, তখন তার জিভটা বেরিয়ে পড়লো। এই রূপের সঙ্গে শাস্ত্রোক্ত রূপ মানে ধ্যান করা আছে ওঙ্কারবদ নাম ঘোরাং, এই রূপকে মিলিয়ে এখনকার দিনে কালী মূর্তির আবির্ভাব হলো। তার আগে কোনো কালী মূর্তির চল ছিল না। তো আমরা তো কালী সম্পর্কে অনেক কিছু শুনছি, অনেক রকম আলোচনা করছি। তো তুমি যেমনটা বলছিলে যে শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশ যিনি এই প্রথম কালী মূর্তি তৈরি করেছিলেন এবং মাকে একটা রূপ দান করেছিলেন। একটা বিষয় জানতে খুব ইচ্ছা করছে যে এই যে মায়ের পদতলে ভোলানাথ শুয়ে থাকেন এবং সেটা নিয়েও অনেক অনেক রকম দ্বিমত রয়েছেন। সেটা অনেকে বলেন সবরূপী শিব, কেউ বলছে, আমরা যখন কোনো একটা টেলিভিশনে কোনো মাইথোলজিক্যাল শোতেও যখন দেখি, তো সেখানেও মহাদেবকে দেখানো হয় যে তিনি মায়ের পদতলে রয়েছেন। তো এই ইতিহাসটা একটুখানি জানতে চাইবো। এবং মায়ের বাহন কি সত্যি তার সাথে যে শ্রীগাল থাকে সেই শ্রীগাল, নাকি অন্য কেউ, সেই ঘটনাটা একটু যদি দু চার কথায় শোনানো যায়। দেখো, মায়ের বাহন বলতে কিন্তু শিয়ালকে বোঝানো হয় না। আচ্ছা। শিয়াল হলো মায়ের সঙ্গিনী, বা এক কথায় মা স্বয়ংই শিয়াল হয়ে রয়েছে। কারণ আমরা যখন কালী পুজো করি তখন একটা ভোগ দেওয়ার মানে কথা আছে, সেটা হলো শিবাভোগ। আচ্ছা। শিবা কথা অত শিয়াল, মাই শিয়াল রূপে সেই ভোগ গ্রহণ করেন। শিয়াল কখনোই মায়ের বাহন হতে পারেন না, কারণ আমরা জানি বাহন কথা অত যার উপর দেবী আরুরা সেই হলে বহন করছে, সেই হলো বাহন। আচ্ছা। সেক্ষেত্রে তো মা দাঁড়িয়ে আছেন সবরূপ শিবের উপরে, সেই মায়ের বাহন। সবরূপ শিব কে? সত্যম শিবম সুন্দরম, যা সত্য তাই শিব। শিব সব হয়ে রয়েছেন, এর একটা তত্ত্ব আছে। শিব কথা অর্থ কিন্তু মহাদেব নয়। আচ্ছা। শিব কথা অর্থ হচ্ছে আমরাই শিব। মাকে পেতে হলে নিজের মধ্যে শিবত্বকে জাগাতে হবে, তাছাড়া মা কিন্তু আসবেন না। সে নিজের শিবত্বকে জাগ্রত করে সেই সব হয়ে কালীকে তার বুকের উপর চিন্তা করতে হবে, তবেই নিজের মধ্যে মাকে, মা কোথাও বাইরে নেই, মা প্রত্যেকটি মানুষের মধ্যে ঘুমিয়ে রয়েছেন এবং কুলকুণ্ডলী শক্তি হিসাবে। এই নিয়ে পরে আলোচনা করবো। বেশ, আমরা তো আলোচনা করছি কম বেশি, আমাদের বিভিন্ন প্রশ্ন আমাদের জানার ইচ্ছা ছিল, হয়তো দর্শক বন্ধুদেরও আপনাদেরও হয়তো জানার ভীষণ ইচ্ছে রয়েছে। তো একটা বিষয় জানতে খুব ইচ্ছা করছে যে আজ যেহেতু মৈনাককে পেয়ে গেছি, তো যে মায়ের পুজো করে, দীর্ঘদিন ধরে মায়ের পুজো করছে এবং খুব সুন্দরভাবে কিন্তু সে সমস্ত উপাচার বা এই ধরনের বিষয়গুলো মেনে কিন্তু সে পুজো করে। আমি মৈনাককে একটা বিষয় জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করছে যে এই যে মায়ের পুজো অনেক জায়গায় দেখা যায় যে ভোগ নিবেদন করা হয়, সেক্ষেত্রে আমিষ ভোগ কোথাও দেওয়া হয়, কোথাও বা নিরামিষ ভোগ দেওয়া হয়। তো এই ভোগের বিষয়ে যদি জোর কথা বলো, মানে এটা কি ধরনের শাস্ত্রে বর্ণিত অনুযায়ী কি আমিষ ভোগ হয়, বা মা কি কখনোই আমিষ ভোগ নিজে গ্রহণ করেন, নাকি এই আমিষ ভোগটা শুধুমাত্র কেবলমাত্র মানুষের পছন্দ অনুযায়ী দেওয়া হয় তাকে, সেটা একটু কি বলবেন? আমিষ ভোগ এবং নিরামিষ ভোগ এই দুটোরই অর্থ আছে। যখন আমরা গৃহে মাকে পুজো করছি, সেক্ষেত্রে সেই গৃহের কি নিয়ম বা কি আচার সেটা অনুসরণ করে আমিষ নিরামিষটা থাকে। মা আমিষ ভোগ অবশ্যই গ্রহণ করেন, কারণ মাকে শাস্ত্রে বলা হচ্ছে মা স্বয়ং হচ্ছেন ভদ্র মাংস বলিপ্রিয়া। মায়ের স্তোত্রে বলা হচ্ছে ওম কৃষদরী মহাচণ্ডী মুক্ত কৃষি বলিপ্রিয়। মা বলিপ্রিয়, তার মা বলি পছন্দ করছেন, সেক্ষেত্রে মায়ের পুজোর বলি অবশ্যম্ভাবী। তার মানে বলি ছাড়া তার মানে পুজো অসম্পূর্ণ নাকি? মায়ের পুজো বোঝা সম্ভবই নয়। শাস্ত্র বলছে, শাস্ত্রে এমন লেখা আছে
যে যেখানে বলি হচ্ছে সেইখানে এত পরিমাণ বলি দাও তাতে সেই জায়গায় রক্তবর্ণ ধারণ করে। এমনকি ছাগ মুন্ডির উপরে কর্পূর জ্বালিয়ে সেই যে লোম পোড়া গন্ধে মা প্রসন্ন হন। মানে এটা কেন, এটা কি জন্য? দেখো, ছাগকে বলা হয় আমাদের শরীর উপর রিপু, যেমন কাম। এই কাম হলো প্রথম রিপু। কামকে না মারতে পারলে পরে বাকি রিপুগুলো দমন হবে না। সেই কামকে মায়ের পায়ে দেওয়ার জন্য এই ছাগ বলি। শাস্ত্র বলছে যে মাকে বলি দাও, এমন বলি দাও যে রক্তবর্ণ ধারণ করে সেটাকার মাটি বলি দিতেই হবে। মা আমিষ গ্রহণ করেন, এখানে তুমি দক্ষিণেশ্বর যাও, সেখানে মাছের ভোগ হয়। তারাপীঠ যাও, সেখানে মাছের ভোগ হয়। কালীঘাটও সেখানেও মাছ, মাংস, মদ সব দিয়ে পুজো করা হয়। কিন্তু কালীঘাটে একটি অন্য প্রথা আছে। আমাদের কালীঘাটে কালী হলো বঙ্গেশ্বরী, তাকে বলে কলকাতা বালি কালী। সেখানে একমাত্র দীপান্বিতা কালী পুজোর দিন সে মা কালীকে রক্ষাকালী হিসেবে পুজো করা হয় না, একমাত্র পুজো করা মা লক্ষ্মী হিসাবে। কারণ জানি আমাদের কালী পুজো লক্ষ্মী পুজো হয়ে থাকে একদম। সেক্ষেত্রে কালীকে মাংস বা মাছ দিতেই হবে। এবং সুরা, এই সুরাটার দুখানা ভাগ আছে। যেটা তান্ত্রিক কালী পুজো হয় সেখানে সত্যিকার যে মদ, যেটা আমরা বুঝি মদ ওয়াইন, সেটাই দেওয়া হয়। আর যেখানে আমরা ঘরোয়া পুজো, সেখানে একটি কাংস পাত্রে অর্থাৎ কাঁসার গ্লাসের বাটিতে গুড়, আদা এবং ডাবের জল মিশ্রিত করে সুরা তৈরি করে দিতে হচ্ছে মাকে। এখানেও ভেদ রয়েছে, সবাই সবকিছু অধিকারী হয় না। বেশ অনেক কিছুই শুনতে পাচ্ছি, অনেক কিছু জানতে পাচ্ছি। একটা বিষয় জানবো যে তুমি ছাগ বলির কথা বললে, তো ছাগ বলির ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে মানুষের মধ্যে যে একটা কেন পশুকে হত্যা করা হবে এরকম একটা প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে, আশা করি দর্শকদের মধ্যেও রয়েছে। তো এইটা নিয়ে তোমার অবজারভেশন কি? মানে পশু হত্যা করলে মা কি সন্তুষ্ট, মানে কোনো মা কি চান তার সন্তানের বলি নিতে, তার রক্ত পান করতে, বা সেটা কি চান আদেও? সেক্ষেত্রে মানবিকতার দিক থেকে বলতে গেলে সেটা একটু খারাপ দিকই দেখায়। কিন্তু হলো এই যে পশু প্রেম, সেটা খুব মেকি জিনিস। খালি মায়ের সামনে একদিন একটা পাঠা কাটতে গিয়ে আমাদের বুক কাঁপছে, আর বিয়ে বাড়ি হলে পরে 10 পাঠা কাটছে ওখানে, তখন পাঠা মাঠে ধরে খুব ভালো লাগে লোকের। এগুলো খুব মেকি জিনিস। কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, 1 ডিসেম্বর, 1 জানুয়ারি, তখন তো বেশ পাঠা মাংস দিয়ে ঝোল আরো 2 পিস বেশি দাও, তখন প্রসঙ্গ থাকে না, কোনো ব্যাপার না। এগুলো শাস্ত্র বলছে মায়ের সামনে বলি দিতেই হবে। এমনকি দুর্গাপুজোতে বলি দেওয়ার খুব বিধান রয়েছে। এবার ফল বলি দেওয়া হয়, তবে আমরা যেটা বুঝি বলি বলতে ছাগ বলি, কারণ রক্ত সেখানে বেরাচ্ছে না, ফল করে কি রক্ত বেরোবে, সেখানে ছাগ বলিটাই শক্তি বলির ক্ষেত্রে প্রযোজ্য। মানে বলি ছাড়া শক্তি পুজো সম্ভব নয়, মানে বলিটা মাস্ট দিতেই হবে। আচ্ছা, বলি ছাড়া কোনো রকম শক্তি পুজো সম্ভব হয় না। তুমি তো এতদিন ধরে পুজো করছো, কোথাও পুজো করতে গিয়ে কোথাও কি কোনো আধ্যাত্মিকতার সাক্ষী থেকেছো? মানে মায়ের কোনো রকম ফিলিংস বা উপস্থিতি সেরকম কি কোনো জানান পেয়েছো এখনো পর্যন্ত? মা তো সর্বপ্রতি অবস্থান করছে, মাকে কোথায় পাবে না? এই খাট, এই দেয়াল, তুমি, আমি, তোমার এই মাইক, সবার মধ্যে তৈরি হয়েছে। তাকে উপস্থিত, তাকে দেখো অনেকের কথা থাকবে, কেউ বুঝবে ওটা মাটির মূর্তি, তার কাছে আমার মাটি হয়ে থেকে যাবে। আজ হবে সে জীবন্ত দেবী, স্বয়ং সাক্ষাৎ কালিকা, তার কাছে কালী। এই নতুন কোনো ব্যাপার নেই। তাকে উপযোগ করতে নিজের অন্তরে, ভিতরে পাপ থাকার পরে মা জীবন ধরা দেবে না। এখন যেটা আছে ভর হয় খুব, শাশুড়িকে খেতে দেয় না, স্বামীকে মারে, সেই মেয়েছেলে উপর কালী এসে গেল, সেটা কিরকম ভয়? মেয়ে কি চোরি দাঁত ফেলে দেওয়া উচিত, নাটক সব। আমি দেখেছি এমনকি ভর হয়ে গিয়ে কালী ঘটে পা তুলে দিল, থাকে ওদের পা ভেঙে দিতাম মেরে। সব নাটকগুলো কিচ্ছু হয় না, ভর হয় না, ভাব হয়। স্বয়ং রামকৃষ্ণ দেব ভাব সমাধি হতো, সমাধিস্থ হয়ে পড়তেন তিনি। সমাধিস্থ হওয়া মানে একদম তার সাথে একদম মিলে যাওয়া, সেটা শান্ত রূপ। এ তো ভর হয়ে নাচানাচি করছে, এগুলো মেয়েকে সেগুলো প্রশ্রয় দেবেন না। তার মানে কি ভর বলতে কিছু হয় না আদতে, বাস্তবে ভর বলে কিছু হয় না, এটা হয় ভাব এবং আবেশ। সে আবেশ হলে পরে সে শান্ত হয়ে যায়, কারণ সে পরমাত্মা শান্ত রূপ, সে তো নাচবে না।
অনেকে দেখি ধ্যান করে, ধ্যানের মধ্যে একটা যোগ নিদ্রা আমরা বলি, অনেকে করেন। তো সেই ধ্যানের প্রসঙ্গে যদি আমি আসি, তো ধ্যানটাকে কিভাবে মানুষ উপলব্ধি করে, এবং সবাই তো ধ্যান অধিকারী হতে পারে না। এখন আমরা দেখতে পাচ্ছি শরীর চর্চার ক্ষেত্রে একটা ধ্যানের একটা ব্যাপার আছে। অনেকে বলেন যে ধ্যান করলে নাকি শারীরিক দিক থেকে একটা নাকি মানসিক শান্তি বা শারীরিক শান্তি নাকি পায়। এই ধ্যানের বিষয়টা তুমি কিভাবে দেখছো? ধ্যানের অধিকার সবাই নয়, ধ্যানের অধিকার সবাই। ধ্যান তুমিও করতে পারো, আমিও করতে পারি, এটা শিশুও করতে পারে। ধ্যান করা মানে নিজেকে জানা, আত্ম উপলব্ধি করা, যে নিজেকে জেনেছে সে মাকেও জানবে একদিন না একদিন। কারণ তোমার মধ্যে সে মা ঘুমিয়ে আছে, আর বলা কোনো কোন দিন শক্তি হিসাবে। ধ্যান করা মানে নিজেকে জানা, নিজেকে শান্ত করা, আমাদের শ্বাসের গতিকে শান্ত করে আনা। সেই শ্বাসের গতি শান্ত হলে পরে সেই গতিকে আমরা ধরতে পারবো, তার আগে তার সম্ভব নয়। ধ্যান সবার করা উচিত, তাদের শরীরেরও সুস্থ থাকে, অনেক মানসিক স্ট্রেস কমে এবং আধ্যাত্মিক উন্নতি হয়। মায়ের হাতে যে খাড়া থাকে, সেই খাড়াটা কিসের প্রতীক, কি ইঙ্গিত করে? খাড়াটি হলো ধর্মের প্রতীক, ধর্মচ্যুত হওয়া চলবে না। আচ্ছা। এই খাড়া হলো দুষ্টের দমন, সৃষ্টের পালন। মায়ের 4টি হাত আমরা জানি, একটি হাতে ধরে আছেন খড়গ, আর তলা হাতে ধরে আছে মুন্ড, উল্টো দিকে হাতে বড়া ভয় মুদ্রা। মা যেমন ভয়ঙ্করী একদিকে, ওদিকে সে মমতাময়ী স্নেহযাত্রী মা, তাই তোমার বড় ভয় মুদ্রা দান করছেন। ঠিক মানুষের দুই দিক বললাম না, ভালো এবং খারাপ। ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ, কিন্তু মা কাউকে ফেলে দেন না। তার মধ্যেকার খারাপটাকে বিনষ্ট করছেন, কিন্তু তার শরণাগত হতে হবে তবেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমার একটা সংলাপ মনে পড়ছেন যে স্বয়ং শ্রীমা সারদা দেবী তিনি বলেছিলেন যে আমি 17 মা অসতেরো মা, এবং সারদা দেবী একজন ডাকাত, তার মায়ের রূপ, হ্যাঁ রঘু ডাকাত, তো তার মায়ের রূপ দর্শন করেছিলেন সারদা দেবীর মধ্যে। তো প্রত্যেকটা নারীর মধ্যে স্বয়ং ছিলেন মায়ের ভক্ত। রঘু ডাকাত মা কালীকে তার ভেঙে পড়ে ডাকতেন, সেক্ষেত্রে মা সারদা তো স্বয়ং জগৎধাত্রী, সেক্ষেত্রে মায়ের মনে সে দর্শন করলেন, এবং মায়ের সাথে দর্শন করার পরে সেখানে ডাকাতি করেন, সেই ডাকাতি ছেড়ে দিল। এই যে সৎসঙ্গে এসে, তার সঙ্গে এসে আধ্যাত্মিক উন্নতির সঙ্গে আত্মিক উন্নতিও হলো, এটাই হচ্ছে মূল ব্যাপার। তাকে সৎসঙ্গ করতে হবে, সৎ চিন্তা করতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, ঈশ্বর চিন্তা করতে হবে, তাছাড়া মুক্তির উপায় নেই। মাকে না পেলে, সেক্ষেত্রে মা কেন, যে শিখ, সে শিখেছে কি করবে, সে বৈষ্ণব, সে রাধাকৃষ্ণ করবে। মূল ঈশ্বরকে পেতে হবে, একজনে হবে না, কিন্তু চেষ্টা তো করতে হবে আমাদের, তা না হলে মুক্তি নেই। এই জনিতে ঘুরে ঘুরে আসতে হবে, আর এই সংসারের যাতনা ভোগ করতে হবে। যত চেষ্টা করবো সংসারে নির্লিপ্ত থাকা, সংসার করবো, রামকৃষ্ণ বলতেন যে সংসারে এমন থাকবে যেমন ঠিক পাকাল মাছ, ও থাকে পাকের মধ্যে কিন্তু গায়ে পাক লাগে না। সংসারে থাকো কিন্তু যেন মনে যে সংসারে কেউ আপন নয়, সব মিছে মায়া। তুমি চলে গেলে পরে সবাই কাঁদবে 2 দিন, তবে তোমাকে মনে রাখবে। সেই তুমি যাওয়ার পরে সংসারে দেবে ঘর ধোয়াচ্ছে, অসুচি হয়ে গেছে ঘর, তো কিসের আপন? আপন বলে কেউ হয় না। স্বয়ং পরমেশ্বর এবং মা পরমেশ্বরী হলেন সত্য জননী, সেই শ্যামাই হলো শ্মশানে গিয়ে কল্পিত শ্মশান আগুনের মধ্যে। এই শ্মশানটাকে অনেক ক্ষেত্রে কালী এবং সবরূপ শিব বলা হয়। সেক্ষেত্রে বলতে হলে শ্মশান ভূমি যেটা আছে তাকে বলা হচ্ছে সবরূপ শিব, তার কোনো চলমানতা নেই, সেই সব নিশ্চল হয়ে রয়েছে। তার উপরে যে অগ্নি প্রজ্বলিত হয়েছে, চিতাগ্নি, সেটি হলেন মা, সচল ক্রিয়া। তাই মাকে বলা হয় অগ্নি স্বরূপা বা বন্যী স্বরূপা, তাই মা শ্মশান আস্থা, শ্মশানে বাসিনী কালিকা। সেই জন্য এই গানটা, একটা গান খুব বিখ্যাত, একটা শ্যামা সঙ্গীত, যে ভেবে দেখ মন কেউ কারোর নয়। তো এই গানের প্রসঙ্গে ধরে বলি, তুমিও বললে যে কেউ কারোর নয়, ঠিকই, সবাই এসছে এবং নিজ কার্য সিদ্ধির পর সবাই চলে যাবে নিজের মতন করে। এবং সেক্ষেত্রে এই যে আমরা বলি যে সবাই নাকি মায়ের চরণ স্পর্শ করে, সবাই নাকি সাধক বামাখ্যাপা তারাপীঠের সাধক বামাখ্যাপা, সেও নাকি মাকে দর্শন করেছিল, সিদ্ধি লাভ করেছিল। এবং সেক্ষেত্রে বামাখ্যাপার যে মাকে পাওয়ার যে বিষয়টা, সেটা খানিকটা অন্যরকম ছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে মানে তার যে সিদ্ধি লাভ প্রসেস, তার যে গতিধারা বা যে বিষয়টা, সেইটার সাথে এখনকার দিনে যারা সাধকরা রয়েছেন তাদের কতটা আকাশ পাতাল, মানে তারা কি মানে সত্যিকারের অর্থেই সাধনার সাথে লিপ্ত থাকছেন?
এই বিষয়ে তোমার কি মত? দেখো, সাধনা হলো আত্মিক বিষয়, সেটা কে কিভাবে করছে সেটা না জেনে বলা উচিত নয়, আমার পক্ষে তো নয়। সে কিভাবে সাধনা করছে সেটা তার তার নিজের ব্যাপার এবং তার গুরু নির্দেশ পথে সে সাধনা করবে। বামাখ্যাপা দর্শন পেয়েছিলেন, দর্শন কখনো একজনে পাওয়া সম্ভব না। জন্মের পর জন্ম সাধনা করে এসে সেই স্তরে এসে তার দর্শন লাভ হয়। আমি এই জন্ম সাধনা শুরু করলাম, শেষে দর্শন পেয়ে গেলাম, তা হয় না, ফার্স্ট লাভে চলছে না। দর্শনটা পেতে হয় তার সঙ্গে তার যোগ, সে জন্ম সিদ্ধ হলে পর তবে দর্শন পাওয়া যায়। তুমি এই জন্মে শুরু করে সাধনা, তোমার যখন মৃত্যু হবে তখন তোমার ওই হলো সাধনা, ঠিক তার পরের জন্মের ওখান দিয়ে শুরু হবে। ঠিক তার আগের স্টেশন যদি করো, খুব তাদের তুমি অ্যাক্সেপ্ট হয়ে যাচ্ছ, সিদ্ধি লাভ করছো, ঠিক তার পরের থেকেই হচ্ছে তোমার সাধনা শুরু। এবার জন্মান্তরে তার দর্শন মিলে, একজন দর্শন করা সম্ভব না। সংসার জীবনে থেকে কি মাকে পাওয়া সম্ভব? এটা ভালো কথা। তুমি দেখে মানে প্রশ্নটা শুনে দেখছি মুখে একটা হাসি রয়েছে, এটার কারণটা একটু জানতে চাই। এটা ভালো কথা। সংসারে থেকেও মাকে পাওয়া সম্ভব, এটা রামপ্রসাদ বলেছে। কিন্তু সেই সময়কার সমাজ ব্যবস্থা এবং আর্থিক ব্যবস্থা, এই সময়কার সমাজ ব্যবস্থাকে আঁকাবারে তফাৎ রয়েছে। সেই সময় মানে রামপ্রসাদকে আর্থিক দিক থেকে সাহায্য করেছিলেন সেখানে মহারাজ কৃষ্ণচন্দ্র। এখানে তুমি যদি কাজ না করো তোমাকে কেউ এক কোনো ভাব দেবে না। সেই ক্ষেত্রে সংসারে থেকে তুমি কাজ করেন, দেখো একা থাকলে পরে কি হয়, তুমি একা আছো, তোমার বাবা মা আছে, তুমি তাকে দেখলে একা থাকলে তোমার হয়ে গেল, চলে গেল। কিন্তু যেহেতু সংসারই হয়ে গেলে, স্ত্রী পুত্র আদি হলো, তখন তোমার কিন্তু মনে হবে যে আমার স্ত্রী এটা হলে ভালো হতো, আমার স্ত্রীকে ওখানে নিয়ে গেলে ভালো হতো। যেই সন্তান হয়ে গেল, সন্তানকে এই স্কুলে ভর্তি করতে হবে, তার এই পড়াশোনা, তাকে এই দেবো সেই দেবো, এই করতে করতে সব মিছে মায়ে জড়িয়ে গেল, মা ভুলে গেল। তাই রামপ্রসাদ বলছে, ভুলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়া গেলে। মাকে পেতে গেলে সংসার থেকে পাওয়া সম্ভব, কিন্তু সেই রূপ সাধকের প্রয়োজন, যে সংসার থেকে নির্লিপ্ত থাকতে সক্ষম। সংসারে ডুবে গেলে মাকে পাওয়া সম্ভব না, কারণ সংসার থেকে বেরিয়েই আসতে হয়। যত সাধু সন্ন্যাসী, শ্রী রামকৃষ্ণদেব কখনো মাকে স্পর্শই করেননি, বিবাহিত ছিলেন। সেক্ষেত্রে কিন্তু রানী রাসমণির অনেকটা অবদান। সে রানী রাসমণির সঙ্গে ছিলেন, সেই মন্দির থেকে খরচা তাকে চালাতে হতো না। এক্ষেত্রে আমাদের কী হবে বলো, আমাদের তো নিজেদের খেটে খেতে হবে, আর স্ত্রী কন্যা হলে পরে তার দায়িত্ব তোমার ঘাড়ে এসে পড়ে। সেক্ষেত্রে সংসারে এই সমাজে থেকে সংসারে থেকে সাধনা করা প্রায় অসম্ভব, সম্ভব না। এখান থেকে একটা বিষয় জানতে ইচ্ছা করছে যে এই যে দুর্গাপুজোর মন্ত্রে, মানে প্রসঙ্গটা একটু আলাদা হলো কিন্তু তাও জানতে ইচ্ছা করে, দুর্গাপুজোর মন্ত্র অনেক, যেমন আমরা বলি যে ধনং দেহি পুত্রাং দেহি সর্বান কামাচ্ছা দেহি। অনেকে প্রশ্ন করে যে পুত্রাং দেহি কেন, মানে শুধু পুত্র কেন, আমরা সন্তানাং দেহি কেন বলি না? এই বিষয়টা নিয়ে যদি কিছু ছোট্ট করে বলা যায়। দেখো, পুত্র কেন চাওয়া হচ্ছে এটা ঠিক, এটা একটু ভুলও বটে, কারণ তাই কন্যা কোনো দাম নেই, কিন্তু আমরা আমরা আরাধনা করছি আবার কন্যা, মানে আরাধনা করছি আমরা মায়ের। দেখো, তাকে মা বলছি কারণ তিনি মাতৃরূপে ধরেছেন, তাই তার কোনো আকার নেই, নিরাকার। শ্যামা কখনো সাকার, কখনো নিরাকার, কখনো পরব্রহ্মময়ী, তার তো আকার হয় না। কিন্তু হ্যাঁ, যেটা আমরা সংসার যেটা বুঝি, বংশ, একটা মেয়ে যখন বংশে জন্মায় তার তো বিয়ে হয়ে যায়, সে তো অন্য ঘুরতে চলে গেল, সেটা সেই বংশের দ্বীপ হলো না, সেই উত্তরপুরুষ তো সে হলো না, তো অন্য চলে গেল। সেই বংশ রক্ষার্থেই বলা হয় পুত্রাং দেহি, কারণ পুত্রই সেই বংশের দ্বীপ জ্বালিয়ে রাখে, বংশ পরম্পরাকে বহন করে। কিন্তু কন্যা তো সে থাকে না, সে তো পরের ঘরে চলে যায়, এক্ষেত্রেই বলা হয়। তবে এটা এক ক্ষেত্রে ভুল বলে আমার মনে হয়। তো বেশ, একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছা করছে যে আমরা তো মায়ের প্রসঙ্গে আলোচনা করছি, মা কেমন, মায়ের আকৃতি, কোথাও কোথাও যেমন আমরা দেখি শ্মশানকালী, অনেক জায়গায় দেখা যায় মায়ের কিন্তু সব জায়গায় চারটে হাত থাকে না, দ্বিভুজা, কখনো চতুর্ভুজা, কখনো অষ্টাদশ ভুজা, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় পূজিতা হয়। তো এই দুটো হাত বিশিষ্ট যে মায়ের রূপ আমরা দেখি, যেখানে হয়তো জিহ্বার থাকেও না, কখনো কখনো একটা হাতে হয়তো অসুরের হাত থাকে, একটা হাতে হয়তো রক্ত মাংসের সেই পাত্র থাকে। তো এই বিষয়টা কেন, মানে সব জায়গায় সব ক্ষেত্রে
মায়ের রূপকে আলাদা আলাদা করে কেন নির্মাণ করা হয় বা কেন বর্ণনা দেওয়া হয়? দেখো, এক্ষেত্রে বলতে গেলে তুমি খুব সহজভাবে বোঝো ব্যাপারটাকে। ধরো তোমার ঘরের মা, সে তোমার গর্ভধারিণী, সে যখন তোমার খাওয়াচ্ছে স্বয়ং গৌরী পার্বতী, সে রান্না করছে অন্নপূর্ণা, তখন তোমার খেলাচ্ছে কালিকা। মানে এক যখন রঙে বিভিন্ন বিভিন্ন রূপ। রূপ, যখন যেই রূপে প্রযোজ্য হচ্ছে তখন সেই রূপ। শ্মশানে শ্মশান কালী, গৃহে শ্যামা কালী বা দক্ষিণা কালী। এই যে আমরা বলি যে খুব মা তারা ভক্ত হয়ে গেছে লোকেরা, ভক্ত কত ভালো, মায়ের ভক্ত, কিন্তু তারাও কিন্তু শ্মশান কালীর মধ্যেই পড়ে। মা তারাকে বলা হচ্ছে মানে তিনি একদম জ্বলছে চিতা, তার মধ্যে হেবি আরুরা, সেটা কিছু ঘরে পূজ্য নয়, উনি বাইরে ছিন্ন মাস্তা। গুপ্তবিদ্যা, মহাবিদ্যা, কালী তারা মহাবিদ্যা, সরস্বতী ভুবনেশ্বরী, এই 10 মহাবিদ্যাকে হলো গুপ্তবিদ্যা। এই বিদ্যাগুলোকে যে রপ্ত করতে পারে সে অনেক দূর যায়, তার সাধারণ রূপ হয়। এগুলো কোনোটাই খালি বই দেখে বা পুঁথি পড়ে সম্ভব নয়। এই তন্ত্র সম্পূর্ণ যে গুরুমুখী বিদ্যা বা গুপ্তবিদ্যা, সেই গুরু যেইভাবে তাকে বলবে সেভাবে করবে। এক্ষেত্রে শুধু বই দেখেই কিছু সম্ভব হয় না। একেবারেই। তো আপনারা জেনে নিলেন আমাদের আজকের এই প্রথম পর্বের মা কালী, তার অবস্থান সম্পর্কে, তার রূপ সম্পর্কে। আমরা আজকের এই প্রথম পর্বে আমরা পেয়ে গেছিলাম মৈনাক সেনগুপ্তকে, এবং যিনি দীর্ঘদিন ধরে মাতৃ সাধনার সাথে কিন্তু যুক্ত রয়েছেন। আমরা তাকে নিয়ে আমাদের এই আলোচনা চালিয়ে যাব। আমরা দ্বিতীয় পর্বে ফিরে আসবো অবশ্যই তাকে নিয়ে, এবং দ্বিতীয় পর্বে আমাদের যে টপিক থাকবে সেটা হচ্ছে তন্ত্র বা তান্ত্রিক। সেই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আমরা কথা বলবো, এবং সেই নিয়ে মৈনাকের কি অবজারভেশন সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে দ্বিতীয় পর্বে তুলে ধরবো। তো প্রথম পর্বটি কেমন লাগলো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা যারা ক্যামেরার ওপারে রয়েছেন, যারা দর্শকরা দেখছেন, তারাও যদি এরকম ধরনের বিভিন্ন ঘটনা বা বিভিন্ন রকম আধ্যাত্মিকতা হোক কিংবা ভৌতিক কোনো কথা ঘটনা যদি আপনারা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই ব্লেস শুভ অর্থাৎ আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন আমার নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন এপিসোড নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে।